اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। দারুল কোরআন মহিউসুন্না মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, জানি না এত রাত অবধি শোনার সুযোগ আছে কি নাই, যদি থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় শহরের পরিবেশ বিদায় দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার চলা এটা কখনো সমীচীন না। বিদায় খুব অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে যতটুকুই শুনবো, যতক্ষণ শুনবো আর কথা যতক্ষণ চলবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো, কারণ এটা আল্লাহর আদেশ। অনুরোধটা যদিও আমার, আদেশটা কিন্তু আল্লাহর। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, কোরআনী কথা যখন শুনো বা কোরআন শুনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো, কাছের থেকে শুনি আর দূরের থেকে শুনি। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন রাখো, তাইলে পুরস্কারের উপযোগী হব। আর মানুষকে কি পুরস্কার দিতে পারে? মানুষ তো নিজেই মোহতাজ, ঠিক না? মোহতাজ বোঝা? মানুষ নিতে অভ্যস্ত, দিতে অভ্যস্ত খুব কম। মনে হয় বুঝাইতে পারবে মানুষ আর মানুষকে কি পুরস্কার দিতে পারে? আল্লাহ পুরস্কার দিবে, আর এমন দিবে যে ধারণা করা যাবে না, ধারণা অতীত দিবে। যদি আজকে দুটা হুকুমকে পালন করতে পারি, আর সত্য ওটাই। মানুষ দুনিয়ায় দামি হওয়ার হাজারো পন্থা আছে, হাজারো ব্যবস্থা আছে, হাজারো রাস্তা আছে। মানুষ দুনিয়ায় দামি হইতে পারে হাজারো ভাবে, কিন্তু আল্লাহর কাছে যদি দামি হইতে চায়, বিষয়টা হলো আল্লাহর কাছে দামি হওয়া। মানুষ মানুষের কাছে দামি হইলে কতক্ষণই হয়, বেশিক্ষণ না। প্রমাণ আপনাদেরকে দিয়ে দেওয়া যাবে। মা বাবা বড় ধন, ঠিক না? না ধন না? আরে বলেন না, মা বাবা বড় ধন না? মা বাবার চেয়ে বড় কোনো ধন আছে? হ্যাঁ, কিন্তু যাদের মা বাবা নাই, একজনও তো নাই এখানে ডেলি 2 রাকাত মা বাবার জন্য নফল পড়ে, একজন। তাহলে আপনি কেমন মূল্য দিলেন? কতটুকু মূল্য দিলেন এই রত্নের, এই ধনের কতটুকু মূল্য আপনি দিলেন? 2 রাকাত নফল তো পড়ি না। 32 রাকাতের সাথে 2 রাকাত পড়লে তো 34 হতো। 32 তো ডেলি পড়ি। 17 ফরজ, 2-3 রাকাত বেতের 20, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 32 রাকাত। 2 রাকাত যোগ করলেই তো 34 হতো। আপনার রত্নের কি মূল্য দিলেন বলেন? একটু আগে তো স্বীকার করলেন মা বাবার মতো বড় রত্ন আর কিছু নাই, মা বাবার মতো ধন আর কিছু নাই।
মা বাবার মতো দামি আর কিছু নাই। কিন্তু প্রমাণ কি এটা যে 2 রাকাত ওনাদের জন্য ডেলি নফল পড়ি না? 2টা টাকা ডেলি ওনাদের নামে সবটা দান দিই না, দান করি না? হবে না এখানে একটু অভ্যস্ত যে আমি সকাল ওই পর্যন্ত শুরু করি না যতক্ষণ পর্যন্ত 2 টাকা মা বাবার নামে না দিন। 2 টাকা। এখন ভিক্ষুক 5 টাকার নিচে নেয় না। আমি 2 টাকা বললাম। মানুষ মানুষকে কতটুকু দাম দেয়, কতক্ষণই দেয়। মানুষ মানুষকে কতটুকু মূল্যায়ন করে। পদ আছে তো মূল্য নাই, পদ আছে তো মূল্য আছে, পদ নাই মূল্য নাই। ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে যাবেন বলবো? কতজনই তো আমাদের সমাজে পাওয়া যাবে যতক্ষণ অফিসে ছিল, চাকরিতে ছিল, মানুষকে ফাইল নিয়ে কানে ধরে ঘুরাইতে থাকতো। যেদিন উনি এনপিআরে গেছে ওদিন উনি ফাইল নিয়ে সবার টেবিলে টেবিলে ঘুরতেছে। কলিকরা দেখা দেখা মুস্কি মুস্কি হাসতেছে। এইবার বোঝো তুমি সবাইকে ঘুরাইছো, এইবার বোঝো তোমার ঘুরতে কেমন মজা লাগে। তোমার ঘুরতে কেমন মজা লাগে। মানুষ মানুষকে কতক্ষণ দাম দেয়। আর মানুষ মূল্যায়ন করলেই বা কতক্ষণ মূল্যায়ন করে। মানুষের লেনদেনই তো কাগজ দিয়া, কি দিয়া, কি যে সোনা বিক্রি করে ও কাগজ দিয়ে বিক্রি করে, যে কিনে ও কাগজ দিয়ে কিনে। কাগজ ছিলেন কি শুধু ছাপের পরিবর্তন, ঠিক না? আমেরিকাতে ছাপলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপলে পাউন্ড হয়, ইউরোপে ছাপলে ইউরো হয়, বাংলাদেশে ছাপলে টাকা হয়। ছাপের পরি। কিন্তু আমার যুক্তিতে এটা আসে না যে সোনা কি করে কাগজ দিয়ে বেচে। এটা তো স্বর্ণ, এটা তো কাগজ। কাগজ দিয়ে বিক্রি করে কি করে? তো মানুষ লেনদেন করলে আর কি দিয়া লেনদেন করে? কাগজ দিয়া, ঠিক না? আল্লাহ লেনদেন করে কি দিয়া জানেন? আল্লাহ লেনদেন করে জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? কোরআন বলতেছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে লেনদেন করবো। জান্নাত দিয়ে তুই তোকে দিবি, আমি তোকে জান্নাত। তো দুনিয়ার দাম এটা আমার বিষয় না, পূজানের জন্য বলতেছি। আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি হয়ে, আল্লাহর কাছে দামি হওয়া, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়া, আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়া, আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হওয়া। আর যে যত বেশি আল্লাহর হুকুম মানবে, 2টা জিনিস যে যত বেশি করবে, যে আল্লাহর হুকুম যত বেশি মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যত রঙিন হবে, তত সে বেশি আল্লাহর কাছে দামি। রং যেমনই হোক, ঢং যেমনই হোক, রং রং যেমনই হোক, ঢং যেমনই হোক। ঢং বোঝেন? আকৃতি যেমন। তাইলে বেলালের বাড়ি মানুষকে কাঁদাইতো না। আমি আমার ব্যাপারে বলতেছি না, যতজনকে দেখছি সবাই কাঁদে। আমি 6 বার গেছি ইথিওপিয়া, ওনার বাড়ি দেখার 6 বার সুযোগ হয়েছে।
যে দেখি সেই কাঁদে। যদি জিজ্ঞাস করি কাঁদো কেন, কয় জানি না। চক্ষু নিজে নিজে কাঁদে। চক্ষুকে জিজ্ঞাস করতে হবে সে কাঁদে কেন, অথচ রঙও নাই ডঙ্গ নাই। আজও ওই দেশের মানুষগুলোর রং নাই ডং নাই। চলেন আমার সাথে? কিন্তু দামি আল্লাহর কাছে এতটুক দুই জিনিসে দামি, এক আল্লাহর হুকুম, এক নবীজির রং। মোহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে হাঁটে তো জান্নাতে পদদেশ, জমিনে হাঁটে তো জান্নাতে কি পদধ্বনি হয়। হ্যাঁ, ৩৬ লক্ষ মোরাব্বা মাইলের রাজা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলতেছে আমাদের সর্দার বেলাল, সৈয়দুনা বেলাল, ওনার জামানায় যখন বাইতুল মুকাদ্দাস স্বাধীন হয় তো জোহরের সময় চাবি দিছিল ইহুদিরা। কোন সময়? বাইতুল মুকাদ্দাসের প্রথম আজান হয় জোহরে। হ্যাঁ, ৪০-৪৫ হাজার সৈনিক সবাই অনুরোধ করছে যে বেলাল তো কসম খায়া ফেলছে আজান কোনদিন দিবে না, কিন্তু আমাদের ইচ্ছা বাইতুল মুকাদ্দাসের প্রথম আজান যদি বেলাল দিত, যদি বেলাল দিত। আমিরুল মুমিনিন ওইখানে উপস্থিত ছিলেন, জয়া বলতেছে সর্দার বেলাল, সৈয়দুনা বেলাল, হুকুম দিতেছি না আপনাকে, অনুরোধ করতেছি, অনুরোধ, যদি জোহরের আজানটা দিতেন। বলছে আমি কসম খায়া ফেলছি, কিন্তু আমিরুল মুমিনিন আপনার হুকুমের কারণে আমি কসম ভাঙতে রাজি। একজন কৃতদাস, আপনি ভাবতে পারেন ৩৬ লক্ষ মোরাব্বা মাইল, যার পায়ের নিচে ৪টা মহাদেশ, আফ্রিকা, ইউরোপ, রাশিয়া, এশিয়া, যার পায়ের নিচে। উনি অনুনয় বিনয় করতেছে বেলালের কাছে, কৃতদাস। আমি এটি আপনাদেরকে অল্প সময় ভিডিওতে চেতেছি। আসল দাম দুনিয়ার দাম। দুনিয়ার দাম কতক্ষণ? একটু আগে তো প্রমাণ দিলাম, আপনারা প্রমাণ দিতে পারলেন না। আসল দাম হলো আল্লাহর কাছে দামি হও। যুবকদেরকেও বলতেছি আল্লাহর কাছে দামি হও। দুনিয়ার কতক্ষণ? দুনিয়ার মানুষ তোমাদেরকে দাম দিবে অতক্ষণ তুমি চামচ হইতে পারবে যতক্ষণ। চামচ বোঝো তো না মনে, তোমাকে চামচ বানায় তরকারি যতক্ষণ বাড়তে পারবে ততক্ষণ তুমি দামি। পাত্রতে তরকারি নাই, তোমারও দাম নাই। আমি বুঝাইতে চেয়েছি আল্লাহর কাছে দাম। কসম খোদার যুবক, তোমরা যদি আল্লাহর কাছে দামি হতে পারতা